আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা নিউজ ছিল, যে নিউজটা নিয়ে একটু আলোচনা করা দরকার ছিল, যে বাংলাদেশের বর্তমান আহ, প্রশাসন বা প্রশাসনের বা আইন শৃঙ্খলার আসলে কতটা অবনতি নাকি উন্নতি বলবেন, সেটা আপনারাই বিচার করবেন। তো সংবাদটি প্রথম আলোর। এখানে যে শিরোনামটি লেখা হয়েছে সেটি এমন: হেফাজতে যুবদল নেতার মৃত্যু, 40 দিনেও কেউ গ্রেপ্তার হননি, পুলিশের তৎপরতা না থাকার অভিযোগ পরিবারের। তো এই নিউজটা শোনার পর আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন, তাই আপনাদের সামনে আসলাম। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, যেখানে আপনার হেফাজতে থাকা যুবদল নেতার যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর এগেনস্টে যে মামলা, সেখানেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আচ্ছা, আসি আমরা এবার মূল ঘটনা থেকে আর একটু বিস্তারিত আলোচনা করি। কুমিল্লার ঘটনা একটি। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর নির্যাতনে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় 40 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গত 5 ফেব্রুয়ারি থানায় হত্যা মামলা করেন নিহত তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার। মামলায় বেসামরিক 6জনকে আসামি করা হয়েছিল, যাদের সঙ্গে যুবদল নেতার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কোতোয়ালি মডেল থানায় করা মামলাটিতে অজ্ঞাতনামা হিসেবে 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছিল, যারা সিভিল পোশাকধারী ও সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছিল। এদিকে ঘটনার 40 দিন পেরোলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্বজনরা। তাদের ভাষ্য, থানায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। তবে এই ছিল মোটামুটি প্রথমের যে নিউজটি। এরপর আর একটু আছে, যেটা না আলোচনা করলাম, এটুকু নিয়েই বিস্তারিত আলোচনা করা যাওয়া সম্ভব। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান আইন পরিস্থিতির অবস্থা, যেখানে আপনার আর্মির পোশাককে পরিহিত কিছু মানুষ আমাদের বাংলাদেশের যুবদল ইউনিটের একজন যুবনেতাকে তারা নিয়ে যায় এবং পরবর্তীতে নির্যাতনের মাধ্যমে তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। কিন্তু এই ঘটনাটার আসলে সঠিক তদন্ত এখনও প্রকাশ করতে পারেনি। থানার পুলিশরাও এ ব্যাপারে কোনো অগ্রগতি এখনও দেখায়নি, যে কারণে আসলে আমরা খুবই মর্মাহত যে আসলে এমন হত্যাকাণ্ড, তাহলে মানুষ কার কাছে নিরাপদ বা কোথায় নিরাপত্তা বোধ করবে? আমরা তো আসলে জীবনের নিরাপত্তার জন্যই বিগত বা দিনগুলোতে আন্দোলন সংগ্রাম করেছে, সেখানে যুবদলের কন্ট্রিবিউশন অনেক ছিল, যারা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সবসময় রাজপথে অ্যাক্টিভ ছিল। তো সেখানে একজন যুবনেতার মৃত্যুতে আসলেই অনেকটা দুঃখ বা কষ্ট লাগে, স্বাভাবিক। কারণ যে স্বৈরাচার, যেখানে আমরা জীবন নিরাপত্তা পাচ্ছিলাম না, যে কারণে দেশ এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গিয়ে আমরা রাস্তাঘাটে অতীতে অনেক সংগ্রামে আমাদের কন্ট্রিবিউশন বা এই যুবদলের কন্ট্রিবিউশন অনেক ছিল। তো দুঃখজনক যে আজকে 40 দিন পার হয়ে গেল, তারপরেও এই হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচিত হলো না, যার কোনো সঠিক তদন্ত হলো না। আশা করব আমার এই ভিডিওটা আসলে সেই যুবনেতার পরিবারের জন্য, তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাই এবং তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি, এবং দ্রুত তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার আশা করতেছি, এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এরকম ঘটনা যেন পরবর্তীতে আর না সংঘটিত হয়, সে ব্যাপারে সবাইকে
সজাগ থাকারও আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।